নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের এক পায়েসের রেসিপি নিয়ে। কাচের পায়েস। এইভাবে একবার এই পায়েস বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তবে চলুন বন্ধুরা, দেখে নিই কিভাবে বানালাম এই পায়েস রেসিপি। তো এর জন্য প্রথমে আমি একটা বাটিতে 150 গ্রাম মতন সাবু নিয়েছি, একটু মোটা দানার সাবুটাই নিয়েছি। এরপর এটাকে জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নেব। তারপরে সাবুগুলো ভিজবে এরকম অল্প একটু জল দিয়ে রেখে দেবো, বেশি আবার কিন্তু জল দেব না। সাবুগুলো জাস্ট ভিজবে এরকম অল্প একটু জল দেব। তারপরে এটাকে আমি 1 ঘন্টা মতন ভিজতে দেব। এদিকে একটা পাত্রে আমি একটু দুধ, গরুর দুধ জাল দিয়ে রেখেছিলাম 1 লিটার মতন। তো দুধটা একটু ভালো করে ঘন করে নেব। দুধটা প্রায় কিন্তু হাফ হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 150 গ্রাম মতন গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 100 গ্রাম মতন চিনি। যে গুঁড়ো দুধটা দিলে কিন্তু পায়েসের টেস্টটা দারুণ আসে। আর এই পায়েসটা কিন্তু অল্প মিষ্টি খেতেই ভালো লাগে, ওই জন্য অল্প করে চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দিয়ে দিলাম কয়েকটা এলাচ ফাটিয়ে। এলাচটা দিলে পায়েসের থেকে দারুণ একটা সেন্ট আসে, এতে কিন্তু পায়েসটা খেতে আরও ভালো লাগে। তো এইদিকে দেখুন সাবুটা কিন্তু একদমই ভিজে গেছে, একদমই নরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোনো জল নেই। এবার সাবুটা ভালো করে মেখে নেব, একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে। তারপরে হাতটা ধুয়ে অল্প একটু ঘি বা তেল মেখে ছোট ছোট লেচি করে নেব। তারপর এর থেকে আমি ছোট ছোট গোল বল শেপ করে নেব। এটা বানানোর সময় কিন্তু একটু অসুবিধা হতে পারে, তো হাতে একটু ভালো করে তেল মেখে নিলে কিন্তু বলগুলো বানাতে আর কোনোই অসুবিধা হবে না। তো বলগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এদিকে দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সাবুর বলগুলো। তো সাবুর পায়েস তো অনেক রকমভাবেই খেয়েছেন, এইভাবে একবার পায়েসটা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো বলগুলো আমি দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব, যাতে সাবুটা ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়। তো এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেওয়ার পরে খেলে কিন্তু আরও দারুণ লাগে। তো এগুলো একদম কিন্তু কাচের মতন স্বচ্ছ হয়ে থাকে দেখতে, তো কাউকে না বলে দিলে কিন্তু বুঝতেই পারবে না এটা সাবুর পায়েস। তো এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এইভাবে একবার বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের খেয়ে কেমন লাগলো। তো বন্ধুরা, রেডি হয়ে গেল দারুণ স্বাদের সাবুর পায়েস রেসিপি বা কাচের পায়েস। এবার পুজোতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। তো দেখুন একদম কিন্তু কাচের মতন স্বচ্ছ হয়েছে, আর পায়েসটা খেতেও কিন্তু দারুণ লাগে। দেখুন কতটা সফট হয়েছে। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।